হ্যাঁ ভাইয়া, বলো তোমার লাইফ হিস্ট্রি, বলো তোমার বাসা কোথায় বলো দেখি। আমার নাম জাভেদ খান সৈকত। আমার দেশের বাড়ি কুমিল্লা চাঁদপুর। চাঁদপুর কচুয়া থানাতে আমার বাড়ি। তো এখন এখন কোথায় আছো তুমি? আমি বর্তমানে আছি ইতালি নেপোলিতে, ক্যাম্পে আছি। এই যে আমার ক্যাম্পে আমি আছি আর কি। ও, এটা তোমার ক্যাম্প না? জি। এই ক্যাম্পে তো আমরা থাকি, আমি তো চিনি। হ্যাঁ, আপনি তো অবশ্যই চিনবেন। আহ, আর ভাইয়া, তুমি ইতালিতে আসলা কেমনে বলো দেখি তোমার লাইফ আমি হিস্ট্রি। তো ভাইয়া ইতালিতে আসছি মানে 4-5 জনের মতো না। আমি আসছি বাইপথে, লিবিয়া হয়ে আসছি আর কি। আপনার বাংলাদেশ থেকে দুবাই, দুবাই থেকে মিশর, মিশর টু লিবিয়া, লিবিয়া থেকে প্রথম গেম দিছি, ভোট ধরা লিবিয়া খাইছে। থেকে তুমি প্রথমে ইয়াতে আসছিলা, বেনগাজিতে মনে হয় মেবি। হ্যাঁ, লিবিয়া আমি বেনগাজি আমাকে নামাইছে। বেনগাজি কতদিন ছিলা তুমি? বেনগাজিতে আমি ছিলাম, ওই বেনগাজি নামায় দালালে রিসিভ করে, ইয়াতে ওনার রিসিভ করে রাখছে আমাকে 3 দিন। ওই জায়গা থেকে আমাকে ত্রিপুলি নিয়ে গেছে। ত্রিপুলি নিয়ে গেম করে প্রথম গেমের সময় 23 দিন ছিলাম গেম করে। পরে 23 দিন পরে বোট ছাড়ছে 110 জনের। 110 জনের বোট ছাড়ার পরে বোট 17 ঘন্টা পর ধরা খাইছে। এটা কোথায় ধরা খেয়েছিল, মাল্টা সাগরে? না, আমাদের ওই যে ক্যাপ্টেন ছিল, ক্যাপ্টেন ম্যাপ মিস্টেক করে ফেলছে। আপনার বোট চালাইছে, ম্যাপে প্রবলেম দিছে। পরবর্তীতে সাগরে প্রচুর ঢেউ থাকার কারণে ক্যাপ্টেন বোট সাগরে ছাড়ে নিতে রয়েছে। পরে দিয়ে বোট তিনুশিয়া চলে গেছে। পরে তিনুশিয়ার পুলিশ ধরে লিবিয়াতে আবার ব্যাক করে দিছে। পরে জেলে ঢুকাইছে, জেলে ছিলাম 3 মাস। কোন জেলে ছিলা তুমি? লিবিয়াতে আমি অনেকগুলো লিবিয়ার জেল। তরিক মাতা জেলে ছিলাম। তরিক মাতা? তরিক মাতা জেলে। জেলের পরিস্থিতি একটু বলো সংক্ষেপে। জেলের পরিস্থিতি বলতে, আপনার বাংলাদেশে যে 5 টাকা দামের বন রুটিগুলো আছে, ওই ধরনের বন আমি মানে 3 মাস 90 দিন, মানে 90 দিনে জেল ছিলাম। 90 দিনে আপনার 90টা বন রুটি খাইছি। এছাড়া এক্সট্রা কোনো খাবার নাই। এর পানি? ভিতরে পানি হয়েছে হাম্মামের পানি, ওয়াশরুমের ময়লা পানি আর কি। ইস্টি আল্লাহ, মাইরা দিছে। আর তার ভিতরে তো মারধর আছে। তারপরে 3 মাস পরে জেল থেকে বাড়িতে টাকা লাগছে, বাংলা টাকায় 6 লাখ টাকা করে। 6 লাখ টাকা? জি, আমরা জেলে এক রুমে ছিলাম, 1500 মানুষ ছিলাম। কোনো, তখন তো গরম ছিল, কোনো ফ্যান ছিল না, কোনো কিছু ছিল না। খুবই অবস্থা ভয়ঙ্কর ছিল। এই যে আমি ইটালিতে আসছি 2 মাস হয়ে গেছে অলরেডি। এই দেখছেন পায়ের অবস্থা, দেখছেন এগুলা, এগুলো তোমার সব জেলে পড়ছে। এই যে জেলে পড়ছে গেছে, আজ 2 মাস হয়েছে, এখনো ঠিক হইতেছে না। এই যে এই যে হাত যাও, মাত সব। ইতালিতে আসার পরে তুমি ট্রিটমেন্ট পাইছো নাকি? আমি, হ্যাঁ, এখান থেকে ক্যাম্প থেকে ট্রিটমেন্ট পাইছি আলহামদুলিল্লাহ। এটা দিয়ে চলাফেরা চলতেছে আর কি। আর তারপরে তরিক মাতা জেল থেকে বের হয়, তারপরে কি হলো বলো। তরিক মাতা জেল থেকে বের হয়েছি আর দালাল আমার পরিচিত ছিল। পরে আবার 3 দিনের মাথায় আবার গেম দিলাম। গেম দিছি আর পরে বোট ছাড়ছে রাত্রে 2টার দিকে, জোয়ারাঘাট থেকে, লিবিয়া ত্রিপলি জোয়ারাঘাট থেকে। বোট সাগরে ছিল 45 ঘন্টা। আচ্ছা, ত্রিপলিতে নাকি ওই যে গাড়িতে উঠানোর সময়, গেমে উঠানোর সময় খুব নাজেহাল অবস্থা করে, একটা ছোট গাড়িতে 15-20 জন, আর ওই যে 30 জন বাংলাদেশে উঠায়। যে 14 সিটের প্রাইভেট কারগুলো আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইসব গাড়িতে আপনাকে ঢুকাবে না হলো 40 জন, 30-40 জন ঢুকাবে একজনের রূপে। একজনের মানে আলুর বস্তা যেভাবে শোয়ায় রাখে, আলুর বস্তার রূপে একজনের রূপে একজন যেভাবে ওটা ঠিক এইভাবে উঠাবে, উঠে আপনাকে আনবে গাড়ে। আহ, তারপরে গেম ছাড়ার পরে তোমাদের কি অবস্থা হলো? গেম, সাগরের অবস্থা বলো, তারপরে গেমের সাগরের বোর্ডে। অবস্থা, আমাদের বোর্ডে 6 জন মারা গেছে। 6 জন চোখের সামনে মাছে, আমাদের সামনে, আমাদের চোখের সামনে মাছে খাইছে আর কি। মানে সাগরে ফালা দিয়ে পড়ছি, আপনার 6 জন মারা গেছে। ইয়া 45 ঘন্টা বোট সাগরে বাঁচতেছে, কোনো রিসিভ করে না কেউ। মানে খাবার দাবারের ত্রিপলি ব্যবস্থা থেকে নেই। ছাড়ার পরে মারা হ্যাঁ, গেছে হ্যাঁ, কি সিস্টেম? জোয়ারাঘাট থেকে ছাড়ার পরে 45 ঘন্টা ছিল একটু সাগরে। ডিটেলস বলো এটা। এটা ছিল আমাদের বোটটা ছাড়ছিল রাত 2টার দিকে। হুম। তো বোটটা যখন ছাড়ছে, আপনার খাবার দাবার দিছে বোর্ডে। বোট সুন্দর চলতেছে, ইঞ্জিন টেপটিন সব ঠিক আছে, বোট চলতেছে। বোট যখন 7-8 ঘন্টা চলে, তখন সাগরে খুব ভয়ঙ্কর ঢেউ, 8 মিটার 10 মিটার ঢেউ উঠতেছে। তখন আমাদের পক্ষে মানে ইটালি আসাটা এটা সম্ভব হইতেছে না। আমরা লিবিয়া ব্যাক চলে যেতে চাইতেছি। ও, পরবর্তীতে আমাদের ক্যাপ্টেনে আমাদের লিবিকে কল দিছে যে সাগর অবস্থা খারাপ, আমরা ব্যাক চলে আইতেছি। কয় কি, না, ব্যাক চলে আসার মতো তো কোনো ভয় নাই, তোরা আসতে লইলো তোরা মরে যাবি, তোরা যা করার কর, এরকম বললা দিছে। পরবর্তীতে আমরা আমাদের যান বাঁচানোর জন্য, সাগরের ভিতর বড় কার্গো শিপ ছিল, কার্গো শিপ? হ্যাঁ, ওই শিপের কাছে যে আমরা আশ্রয় যাই। এটা কার্গো শিপটা কোথায় ছিল মূলত? এটা তিতুমির এই যে না, তেলের তিনুশিয়াতে না, এটা আপনার 0 পয়েন্টের কাছাকাছি, প্রায় ও, 0 পয়েন্টের এদিকে, মানে মালতার কাছাকাছি। ও, তো ওই জায়গাতে আপনার যখন আমরা আশ্রয় চাই, তখন ওরা ছিল, ওই শিপের লোকগুলা ছিল আপনার সবগুলা মাফিয়া। ওইটা আমরা জানি না। পরে দিয়ে আমরা যখন বোট ওদের সাথে সাইড কাটা বোর্ডে উঠতে লইছি, আমাদের লোক 6 জন উঠে গেছে বোর্ডে অলরেডি। বাংলা 6 জন উঠে গেছে। আর
4-5 জন আমরা ওই ফাঁকে দিয়ে পইরা সাগরে ডুববা গেছে, ডুববা চোখের সামনে ওরা মারা গেছে। আর আর আমরা বোর্ডে উঠতে গেছি, আমাদের ক্যাপ্টেন বুঝে ফেলছে ওরা মাফিয়া। পরবর্তীতে আমাদের ক্যাপ্টেন ওই জায়গাতে বোট ঘুরে এই ইয়ের অবস্থা দিয়ে বোট ছাড়ছে। তুমিও তো নাকি, আমি শুনছিলাম তোমার কাছ থেকে, হ্যাঁ। তুমিও নাকি লাভ দিছিলে আমিও সাগরে। লাভ দিছি, আমি লাভ দিয়ে যান বাঁচাতে আপনার এই শিপে উঠতাম লইছি, সাগরের মধ্যে আমি পইরা গেছি। পরে আমি ডুববা গেছি, আমি 7টায় উপরে উঠছি, আর আমার ক্যাপ্টেন টাইনা হাতে ধরে উপরে উঠেছি আর কি। পরবর্তীতে আর কি আল্লাহর রহমতে পরে 45 ঘন্টা পরে রিসিভ হয়েছি আর কি। যাই হোক, ইতালিতে আসছো বর্তমানে, তারপরে তোমার ফ্যামিলির অবস্থা বলো, তারপরে তোমার বাবা মা কেমন, কি মানে খুশি হয়েছে খুব ইতালিতে আসার পরে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, এখন সবাই ভালো আছে আর কি। আহ, এটা নিয়ে আরো সেটা ঠিক আছে।